আচ্ছা, আমরা হচ্ছে তোমার ঢালের হচ্ছে যে আরো কতগুলো স্পেসিফিকেশন আছে ওইগুলোর উপর একটু জোর দিতেছি। যেমন সমরেখ হলে ঢাল সমান হয়। যেমন আমরা যদি দুইটা ঢাল নির্ণয় করি M1 M2, তাহলে দুইটা ঢাল কি পরস্পর সমান হবে। তারপর দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই দুইটা লাইন যদি পরস্পর সমান্তরাল হয় তখন তাকে বলতেছি কি আমরা সমান্তরাল, তখনও ঢাল হচ্ছে সমান। আর দুটি রেখা যদি পরস্পর লম্ব হয়, যেমন একটি রেখা হচ্ছে এদিকে আর একটা রেখা হচ্ছে এদিকে, এই দুইটা রেখা যদি একটা একটার সাথে যদি 90 ডিগ্রিতে থাকে, তখন তাদের ঢালের গুণফল, যেমন এই রেখার ঢাল যদি আমি ধরি M1 এবং এই রেখার ঢাল যদি ধরি M2, তাহলে এই দুইটা ঢাল যদি আমি গুণ করি, যেমন M1 × M2 যদি গুণ করি, তাহলে আমার রেজাল্ট হচ্ছে -1। হ্যাঁ, এই হচ্ছে আমাদের তিনটে প্রপার্টি। তাহলে আবার একটু বলি, সমরেখা হলে হচ্ছে ঢাল কেমন হয়, সমান হয়। দুটি রেখা সমান্তরাল হলে হচ্ছে তোমার ঢাল দুই পরস্পর সমান হয়, এবং দুটি রেখা পরস্পর লম্ব হলে ঢাল দুইয়ের গুণফল হচ্ছে -1 হয়। আর সমরেখা হওয়া মানে কি, ধরো তোমার কাছে একটা রেখা আছে, হ্যাঁ, এই যে ধরে নিলাম তোমার কাছে একটা রেখা আছে। এই রেখাটার মধ্যে এটা হচ্ছে এ একটা পয়েন্ট, এটা হচ্ছে বি একটা পয়েন্ট, আর এটা হচ্ছে সি একটা পয়েন্ট। তাহলে এই তিনটা রেখায় বিন্দুই কি এই একটা সরলরেখার অন্তর্ভুক্ত না? এই জন্য এটাকে আমরা কি বলতেছি, সমরেখা বলতেছি। কি বলতেছি? সমরেখা। আচ্ছা, এখন আমাদের এই উদাহরণ 18তে একটা তোমার একটা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে? এ বি সি, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 4, আর বিন্দু তিনটি সমরেখা হলে টি এর মান নির্ণয় করো, এটা তোমাকে হচ্ছে জিজ্ঞাসা করছে। তাহলে আমরা এখান থেকে কি সর্ট আউট করতে পারি? আমরা সর্ট আউট করতে পারি কোন কথাগুলো আসছে। আমার এখানে আসছে সমরেখা কথাটা। কি আসছে? সমরেখা। তাহলে আমরা একটা জানি হচ্ছে কি, যে সমরেখা যদি হয় তাহলে আমাদের ঢাল কেমন হয়? সমান হয়। ঢাল কেমন হয়? সমান হয়। এই কথাটা আমরা হচ্ছে জানি। তাহলে আমি ধরে নিলাম আমি হচ্ছে এ বি আর হচ্ছে বিসি, আমি দুইটা ঢাল বের করব। তাহলে আমি চলো হচ্ছে এ বি আর বিসি দুইটা ঢাল বের করি। এ বির জন্য আমি কি ইউজ করতে পারি? y2 - এর y1। তাহলে আমার এখানে y1 y2 কোনটা কোনটা? এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে y2। তাহলে 2 মাইনাসের -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? এই যে 2 মাইনাস মাইনাসের 1, তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে এই যে +1 বাই কি হয় 2, তারপর হচ্ছে -1, এটা হচ্ছে একটা পাইছি। তারপর কি পাইলাম? এই দিক বরাবর কি পাই আমরা? আচ্ছা, তারপর যদি চিন্তা করি হচ্ছে বিসির কথা, তাহলে এইখান থেকে বিসিটা আমরা কি পাইতেছি? বিসি পাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে তোমার এটাকে ধরে এবার হচ্ছে y1 x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে আমরা কি বিয়োগ করবো? t - 2, t - 2, 4 মাইনাসের 2, এই যে পাইছি। এই যে t থেকে 2 বিয়োগ করছি, 4 থেকে 2 বিয়োগ করছি, শেষ। আচ্ছা, তাহলে এবার চলো সলভ করি। এবার আমরা একটা জিনিস জানি, আমাদের সমরেখা হলে ঢালগুলো কেমন হয়? সমান হয়। এই জন্য আমরা এই দুইটা ঢাল যে বের করছি এটাকে বলতেছি সমান। তাহলে এটা হচ্ছে সমান। তাহলে এখন আমরা জাস্ট সলভ করে দেই। 3/1 t - 2/2, তাহলে আমি যদি করি এটা ভাগ আছে পাশে গেলে লিখে লিখুন 6 t - 2, তাহলে এখন এই যে t - এর পাশে গেলে লিখে প্লাস, তাহলে t + 8, এই যে চলে আসছে। তাহলে আমি আবার যদি একটু বলি, আমি প্রথম কি করছি? এ বি আর হচ্ছে বিসি দুইটা রেখার ঢাল বের করছি। আমি যখন ঢাল বের করছি তখন হচ্ছে y2 - এর y1, x2 - এর x1, y2 - এর y1, x2 - এর x1 করছি। তারপর জাস্ট ক্যালকুলেশন, 2 একে 3, 2 থেকে বিয়োগ করছি পরে 1, t - 2, 4 থেকে 2 বিয়োগ করছি 2, অর্থাৎ এখানে আসছে কত? 3 দুগুণে কত? 6, আর 2 y t - 2, এখানে মাইনাস আছে, এই পাশে গিয়ে প্লাস আছে, t প্লাস মানে t সমান হচ্ছে 8। বুঝছি? একটু ফাস্ট ওঠাও। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা একটু মুছে ফেলি, শেষ। আমাদের এখান থেকে এটা শেষ। তারপরে আমাদের এখানে কি বলে দিচ্ছে? বলে দিচ্ছে হচ্ছে 19 নম্বর উদাহরণ 19, এ টি, 3t, বি হচ্ছে t², 2t, সি হচ্ছে t - 2, t, ডি হচ্ছে 1, 1। এখন এ বি এবং সিডি রেখা পরস্পর সমান্তরাল হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে রেখা সমান্তরাল হয়, কথাটা বলছে কি সমান্তরাল হয়। এখন সমান্তরাল হলে, এই যে সমান্তরাল হয়, তাহলে ঢাল কেমন হবে? সমান হবে। সমান্তরাল হলে ঢাল কেমন হয়? সমান হয়। এই কথাটা হচ্ছে আমাদের এখানে গুরুত্ব পাচ্ছে। তাহলে আমরা প্রথম নির্ণয় করবো কি? এবি রেখার ঢাল, এই যে এম অফ এবি। কেন আমরা এবি বের করতেছি? কারণ বলে দিচ্ছে এবি। তারপর আমরা কেন বের করবো সিডি? এর কারণ বলে দিচ্ছে সিডির কথা, সিডি। আর আমরা এখন বলে দেবো ঢাল দুইটা সমান। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করি। এখন
এই যে আমরা কি বলতেছি এবি, এই যে দুইজন নিয়ে কাজ করব, তাহলে এটা হচ্ছে আমার y2, এটা হচ্ছে আমার y1, তাহলে 2t মাইনাসের 3t, 2t মাইনাসের 3t, আর এদিকে আসে কি t স্কোয়ার মাইনাসের t, t স্কোয়ার মাইনাসের t, আর এদিকে হচ্ছে cd, cd জন্য কি হয় 1 মাইনাসের t, 1 মাইনাসের t, 1 মাইনাস 2t, 1 মাইনাস t মাইনাস মাইনাস হয় প্লাস t। এই যে 1 থেকে আমি হচ্ছে t মাইনাস 2 বিয়োগ করছি, তাহলে 1 মাইনাস t মাইনাস 2 বিয়োগ করলে কি হয় 1 মাইনাসের t, এই যে মাইনাস মাইনাস হয় প্লাস t। তাহলে চলো আমি করি, আমার এখানে কি কি থাকে, এই যে 2টা থেকে 3টা বিয়োগ করছি, থাকে কত মাইনাসের t, আর এদিকে টি স্কোয়ার থেকে আমি টি বিয়োগ করছি, অর্থাৎ এখানে একটা টি কমন নেওয়া যায়, লেখা যায় হচ্ছে কত টি মাইনাসের 1, তারপরে এখানে হচ্ছে 1 মাইনাসের টি, আর এদিকে থাকে কত 2 আর 1 3, তাহলে 3 মাইনাসের টি। আচ্ছা, তাহলে আমি এখানে টি টি কেটে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমার এখানে কি থাকে, এই যে মাইনাসের একটা 1, এখানে একটা -1 থাকে, এই যে মাইনাসের 1 থাকলো, নিচে থাকে হচ্ছে টি মাইনাসের 1 সমান 1 মাইনাসের টি বাই হচ্ছে 3 মাইনাসের টি। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেশন করে দিই, এইটা এই পাশে চলে আসলে কি করা যায়, অথবা আমি যদি এই মাইনাসটা নিয়ে নিচে দিয়ে দিই, তাহলে কি লেখা যায়, মাইনাসের পরিবর্তে লেখা যায় হচ্ছে 1 মাইনাসের টি। এটা কিভাবে হয়েছে, এখানে আছে টি মাইনাসের 1, এখন যদি মাইনাস দ্বারা গুণ করি, টি এর আগে একটা মাইনাস চলে আসে, আর 1টাকে কি হয় মাইনাস ইন্টু 1, তাহলে কত হয় প্লাসের 1 হয়ে যায় না। এবার দেখো এই যে টি মাইনাসের 1 ছিল, তুমি এটাকে মাইনাস দ্বারা গুণ করছো, তাহলে কি দাঁড়ায় টি মাইনাসের 1 মাইনাসে মাইনাস হয় প্লাসের 1, তাহলে এই যে 1টাকে আগে লিখছি, টিটাকে পরে লিখছি, এটাই। তাহলে এবার আমরা এই দুটোকে আর গুণন করে দিই, তাহলে কি হয় 3 মাইনাসের টি 1 মাইনাসের টি হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় 3 মাইনাসের টি, এবার হচ্ছে 1 মাইনাসের 2t প্লাস টি স্কোয়ার। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে দেখো এই লাইনের পরে আমরা হচ্ছে এই সবগুলোর ওই পাশে নিয়ে যাই, থাকে হচ্ছে টি স্কোয়ার মাইনাসের 2t, ওই পাশে গিয়ে হয় প্লাসের টি, আর এদিকে থাকে হচ্ছে প্লাসের 1 মাইনাসের 3 সমান 0। কারণ এই যে দেখো টি স্কোয়ার লিখলাম, মাইনাসের 2t লিখলাম, প্লাসের 1 লিখলাম, এখন টি 3টা প্লাসের আছে, ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে, না এই যে টি মাইনাসের 3টা হচ্ছে প্লাসের হয়েছে, 3টা প্লাসের ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়েছে, তাহলে কি দাঁড়ায় ধরে হচ্ছে টি স্কোয়ার মাইনাসের 2t প্লাস টি, তাহলে দাঁড়ায় কত মাইনাস টি, আর এদিকে হচ্ছে 3টার হচ্ছে 2টা, তাহলে মাইনাসের 2 সমান 0। এখন চলো এটাকে আমরা উত্তর থেকে বিশ্লেষণ করে দিই, তাহলে কি হয়, উত্তর থেকে বিশ্লেষণ করলে হয় মাইনাসের 2t প্লাস টি মাইনাসের 2, অর্থাৎ 2 একে 2, অর্থাৎ টি সমান টি মাইনাসের 2 প্লাস 1 সমান টি মাইনাসের 2 সমান 0, তাহলে টি সমান দ্বারা আছে প্লাসের 1, টি সমান হচ্ছে মাইনাসের 2 সমান 0। তাহলে এই যে এটা কীভাবে করছি, টি স্কোয়ার মাইনাসের 2 সমান হচ্ছে 0, আমি হচ্ছে উৎপাদ থেকে বিশ্লেষণ করছি, কারণ এটাকে আমার -2 বানানো লাগবে, অর্থাৎ -2 প্লাস 1 কত হয় -2, আর এটা ক্যালকুলেশন করলেও -2 থাকে। তাহলে আমি এখান থেকে টি কমন নিচ্ছি, থাকে কি টি -2, এখানে 1 কমন নিলে থাকে টি -2, তাহলে এই যে এই দুইটা কমনের জন্য আমি কমনটা নিয়ে নিলাম, আর থাকে কি টি প্লাস 1। এখন আমি বলতে পারি টি প্লাস 1 সমান 0, অর্থাৎ টি সমান -1, আর টি -2 সমান 0, অর্থাৎ টি সমান 2। তাহলে এই যে টি এর দুইটা সম্ভব মান -1, 2, এটাই।